সবাইকে আবারও নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। গোয়ালপাড়ার ধর্মরাজ পুজো হারিয়ে যাওয়া ঐতিহ্য নাকি আজও জীবন্ত বিশ্বাস? বাংলার গ্রাম মানেই শুধু সবুজ মাঠ আর পুকুর নয়, এখানে লুকিয়ে আছে শত শত বছরের বিশ্বাস, আচার আর লোকসংস্কৃতির গল্প। আজ আমরা আপনাদের নিয়ে এসেছি এমনই এক গ্রামে, গোয়ালপাড়া, যেখানে আজও জীবন্ত রয়েছে এক প্রাচীন ঐতিহ্য, ধর্মরাজ পুজো। ভোরের আলো ফুটতেই গোয়ালপাড়ার মানুষ জেগে ওঠে নতুন উদ্দীপনায়, কারণ আজ কোনো সাধারণ দিন নয়, আজ ধর্মরাজের আরাধনার দিন। মহিলারা উঠোনে আলপনা আঁকছেন, পুরুষরা মণ্ডপ তৈরিতে ব্যস্ত, আর শিশুরা নতুন পোশাক পরে আনন্দে দৌড়াচ্ছে। ধর্মরাজের পরিচয় ও ঐতিহ্য। ধর্মরাজ বাংলার লোকধর্মে এক রহস্যময় ও শক্তিশালী দেবতা। অনেকে বলেন তিনি ন্যায়ের প্রতীক, কেউ বলেন তিনি মৃত্যুর বিচারক, আবার গ্রামীণ মানুষ বিশ্বাস করেন তিনি ফসল, স্বাস্থ্য ও পরিবারের রক্ষাকর্তা। ধর্মরাজের পুজো মূলত পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায় বেশি প্রচলিত, বিশেষ করে গ্রীষ্মকালে বা নির্দিষ্ট তিথিতে এই পুজো হয়। মূর্তি তৈরি ও প্রস্তুতি। ধর্মরাজের মূর্তি তৈরি হয় সম্পূর্ণ কাঁচা মাটি দিয়ে। এই মাটির মধ্যেই যেন লুকিয়ে থাকে গ্রামের মানুষের বিশ্বাস। মূর্তিতে ব্যবহার করা হয় প্রাকৃতিক রং, সাজানো হয় আম পাতা, শাল পাতা, ফুল দিয়ে। পাশে থাকে প্রদীপ, ধূপ আর বিভিন্ন উপকরণ। পুজোর আগের কয়েকদিন ধরে চলে মণ্ডপ নির্মাণ, গ্রামের পরিষ্কার পরিচ্ছন্নতা, যৌথভাবে অর্থ সংগ্রহ, সবাই মিলে কাজ করার আনন্দ। পুজোর দিন আচার ও অনুষ্ঠান। পুজোর দিন শুরু হয় ভোরবেলা থেকেই। পুরোহিত মন্ত্রপাঠ করে ধর্মরাজকে আহ্বান জানান। ধূপ দীপ জ্বালিয়ে পরিবেশ হয়ে ওঠে পবিত্র। ভোগ হিসাবে দেওয়া হয় ভাত, ডাল, শাক, ফলমূল, কখনো পিঠে পায়েস। গ্রামের মানুষ বিশ্বাস করেন ধর্মরাজ সন্তুষ্ট হলে জীবনে শান্তি, স্বাস্থ্য ও সুখ আসে। বিশেষ আচার ও রীতি। গোয়ালপাড়ার ধর্মরাজ পুজোর কিছু বিশেষ রীতি রয়েছে। মানত, যাকে প্রার্থনা বলা হয়। অনেকেই নিজের ইচ্ছা পূরণের জন্য মানত করেন, যেমন সন্তান লাভ, অসুস্থতা থেকে মুক্তি বা ভালো ফসলের আশায়। বলি প্রথা। আগে অনেক জায়গায় পশু বলি দেওয়া হতো, তবে এখন অনেক ক্ষেত্রেই এটি প্রতীকীভাবে করা হয়, যেমন লাউ, কুমড়ো ইত্যাদি। অগ্নি বা কষ্ট সাধন রীতি। কিছু জায়গায় ভক্তরা নিজেদের কষ্ট সহ্য করে ভক্তি প্রকাশ করেন, যেমন আগুনের উপর দিয়ে হাঁটা বা কাঁটা বিছানায় শোয়া। লোক সংস্কৃতির মিলন মেলা। ধর্মরাজ পুজো মানে শুধু পূজা নয়, এটি এক বিশাল গ্রামীণ উৎসব। ঢাক, কাঁসি, করতালের শব্দে মুখরিত চারদিক। চলে গ্রামীণ নৃত্য, যাত্রাপালা ও নাটকের আসর বসে। লোকগান, বাউল গান পরিবেশিত হয়। মেলার মধ্যে থাকে মিষ্টির দোকান, নাগরদোলা, খেলনা, গ্রামীণ খাবার। পুরো গ্রাম যেন এক আনন্দের মেলায় পরিণত হয়। সামাজিক বন্ধন। এই পুজো শুধু ধর্মীয় নয়, এটি মানুষের মধ্যে সম্পর্ক গড়ে তোলে। সবাই মিলে কাজ করা, একসাথে খাওয়া, আনন্দ ভাগ করে নেওয়া। ধনী গরিব ছোট বড় সবাই একসাথে অংশগ্রহণ করে। প্রবীণদের কথা। একজন প্রবীণ বলেন,
ছোটবেলা থেকে দেখে আসছি ধর্মরাজ আমাদের রক্ষা করেন। এই পুজো ছাড়া আমাদের গ্রাম অসম্পূর্ণ। আরেকজন বলেন, এটা শুধু পুজো নয়, এটা আমাদের পরিচয়। নতুন প্রজন্মের ভূমিকা। বর্তমানে অনেক যুবক যুবতী এই ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করছে। তারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও করছে, ইউটিউবে তুলে ধরছে গ্রামের সংস্কৃতি, নতুনভাবে প্রচার করছে এই প্রাচীন পুজো। আধুনিকতার প্রভাব। সময়ের সাথে সাথে কিছু পরিবর্তন এসেছে। পশুগুলি কমে গেছে, পরিবেশ বান্ধব উপকরণ ব্যবহার বাড়ছে, আলো ও সাউন্ডে আধুনিকতা এসেছে, তবুও মূল বিশ্বাস ও আচার এখনও অটুট। গোয়ালপাড়ার ধর্মরাজ পুজো এটি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি বিশ্বাসের গল্প, এটি ঐতিহ্যের ধারক, এটি গ্রামের হৃদয়ের স্পন্দন, যেখানে মানুষ এখনও একসাথে হাসে, কাঁদে আর প্রার্থনা করে। বাংলার এই অমূল্য ঐতিহ্য যেন কখনো হারিয়ে না যায়, এই কামনাই করি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে ইচ্ছে করলে শেয়ারও করতে পারেন। এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে সবার আগে আমাদের ভিডিও আপনার সামনে এসে উপস্থিত হবে। কমেন্ট করে জানাবেন আপনার এলাকায় কি ধর্মরাজ পুজো হয়। সবার সুস্থতা কামনা করছি, সবার সফলতা কামনা করছি। এগুলো এখনকার মতো বিদায় নিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, দেখবেন ভালো লাগবে। সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল, সবার মঙ্গল কামনা করে করছি, সবার সফলতা কামনা করছি। থ্যাংক ইউ সো মাচ।
বলেন। আমাদের এই পুজোটা হচ্ছে প্রত্যেক বছর আমাদের বাবার ভক্ত তিনবারই, এবং এখানে এসে বাড়িতে যাই বাবা বুড়ো, এখানে এসে বাবার ধামে আটনে এখানে পুজো ঢাকি সমস্ত সব কিছু, ওখানে মন্দির, হ্যাঁ, এখানে প্রোগ্রাম হয়, রাজভাড়াল আসে, মাছি বলিদান হয়, শুয়োর বলিদান হয়, পাঁঠা বলিদান হয়, হ্যাঁ, এবং এখানে বাবা খুব জাগ্রত বাবা। এবার ধরুন এখানে যার প্রতি যার মনের যা ইয়ে থাকে, মানত থাকে, বাবার ধামে এসে এখানে দিয়ে দিলে সে মানুষের সফল হবেই হবে। প্রত্যেক বছরই এই বৈশাখ মাসে আপনার হয় কঙ্কালী মায়ের পুজোর আগে, না হয় কঙ্কালী পুজোর লাগাও এই পুজোটা হয়। এবারে যেমন হয়ে যাচ্ছে, এটা নাম হচ্ছে শ্রী শ্রী বাবা বয়রাডি, হ্যাঁ, বুড়ো পুজো এটা। আর আমাদের ইয়ের পরই মা কঙ্কালীর পুজো। এবারে দু এক সময় হয় এটা তিথির ক্ষয়ে, হ্যাঁ, ওখান থেকে ভেঙে এখানে দোকানদানি আসে, আর না হয় এখান থেকে ভেঙে ওখানে চলে যায় মায়ের মন্দিরে। তাই এবারে বাবার ধাম থেকে ভেঙে মায়ের মন্দিরই যাবে। আজ 16 না 17 তারিখ হয়ে গেল, আর ওটা হবে 31শে চৈত্র, ওটা হবে চৈত্র সংক্রান্তির দিন। ওখানে গাজন টাজন, ওখানে মায়ের আশীর্বাদ, ওখানে আরও প্রচণ্ড লোকজন, সাধু সন্ন্যাসী ভক্ত ঢল, হ্যাঁ,